মক্কায় এবছর বেশ খরা চলছে। আশেপাশের চারণভূমিগুলো বিরান প্রায়। উট ও মেষ চড়ানোর মতো পর্যাপ্ত ঘাস পাওয়া যাচ্ছে না কোথাও। অগত্যা মক্কার সামর্থ্যবান সবাই গ্রীষ্মের এ মৌসুমের সামর্থ্য অনুযায়ী ব্যবসার জন্য দামেস্কে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে গেলে সবারই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। কুরাইশ নেতা আবু তালিব বংশমর্যাদায় যথেষ্ট প্রভাবশালী হলেও তার সাংসারিক অবস্থা ততটা সচ্ছল নয়, আর তার ছেলে সন্তানদের কেউ এখনো এতটা শক্ত সামর্থ্যবান হয়ে ওঠেনি যে তাদের মেষ চড়ানো বা ব্যবসার কাজে লাগাবেন। তার পরিবারে প্রতিপালিত ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ তার পরিবারের রোজগারের অনেকখানি বহন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে ব্যবসার কাজে দামেস্ক যান বা মেষপাল নিয়ে চারণভূমিতে যান, এটা তার জন্য অনেক সন্তোষের। আবু তালিবের বয়স হয়েছে, বয়সের ভারে এখন বড় একটা এদিক সেদিক যেতে পারেন না। কিন্তু এবছর ব্যবসার জন্য দামেস্ক না গেলেই নয়। সংসারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। আবার তার নিজেরও তেমন কোনো অর্থ সম্পদ নেই যার দ্বারা ভাতিজা মুহাম্মদকে পুঁজি দিয়ে ব্যবসায় পাঠাবেন। কয়েকদিন দুশ্চিন্তার দোলাচলে রইলেন তিনি। ওদিকে খাদিজার ব্যবসায়িক অর্থ সম্পদ বা কাজের লোকজনের অভাব নেই। নিজস্ব পণ্য ছাড়াও তিনি লাভ লোকসানের ভিত্তিতে অন্য ব্যবসায়ীদের ব্যবসার জন্য মূলধন প্রদান করে থাকেন। তার ব্যবসা শেষে চুক্তি অনুযায়ী নির্ধারিত মুনাফা খাদিজাকে বুঝিয়ে দেন। এসব কাজে খাদিজার নিয়োগপ্রাপ্ত লোক আছে। তাছাড়া তার ভাগ্নে হাকিম ইবনে হিজামও ব্যবসার অনেক কিছু দেখভাল করেন। কিন্তু তবু এবারকার গ্রীষ্ম মৌসুমে ব্যবসা পরিচালনার জন্য নতুন একজন লোক চেয়ে মক্কায় ঘোষণা দিলেন, যাকে তিনি ব্যবসার দায়িত্ব দিয়ে দামেস্কে পাঠাবেন। খাদিজার নতুন লোকের প্রয়োজন ছিল না, আর প্রয়োজন হলেও সেটা ঘোষণা করে বলার দরকার ছিল না। তিনি ইচ্ছে করলে যে কোনো একজন ভালো ব্যবসায়ীকে ডেকে এ দায়িত্ব তার কাঁধে তুলে দিতে পারতেন। শুধু তাই নয়, তিনি তার ঘোষণার মধ্যে শর্ত জুড়ে দিলেন, আগ্রহী ব্যক্তিকে অবশ্যই বিশ্বস্ত এবং আমানতদার হতে হবে। তার চারিত্রিক নিষ্কুলতাও তার নিয়োগের অন্যতম শর্ত হিসেবে বিবেচিত হবে। মূলত খাদিজা ব্যবসার জন্য লোক খুঁজছিলেন না, তিনি খুঁজছিলেন সত্যিকারের মহামানবকে রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জানতেন তার চাচাতো ভাইয়ের কথা মতো অনাগত নবী যদি সত্যি আরবে আগমন করে থাকেন, তবে তার চারিত্রিক নিষ্কুলতা এবং বিশ্বস্ততা হবে সবার চেয়ে নিখুঁত, যার চরিত্রে কখনো স্পর্শ করেনি সামান্য পঙ্কিলতা। কিন্তু এমন লোক তিনি কিভাবে খুঁজে বের করবেন? মক্কা ও এর আশেপাশের এলাকায় হাজার খানেক কুরাইশি লোকের বসবাস। তাদের মধ্য থেকে কেবল চারিত্রিক বিদুষিতা গুণ ধরে খুঁজতে গেলে সেটা অত্যন্ত কঠিন সাধ্য কাজ হয়ে যাবে। এ কারণেই তিনি ব্যবসার কথা বলে নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে খোঁজার পদ্ধতি অবলম্বন করলেন। আবু তালিব লোকমুখে শুনতে পেলেন খাদিজার ঘোষণা। এমন দুর্দিনে তিনি কিছুটা আশার আলো দেখতে পেলেন। খাদিজার শর্তগুলো তাকে আরো আশান্বিত করল, কেননা তিনি ভালো করেই জানেন বিশ্বস্ততা ও চারিত্রিক নিষ্কুলতায় তার ভাতিজার তুল্য নেই সারা আরবে। তাছাড়া ব্যবসায়ী হিসেবেও তার ভাতিজা ফেলনা নন। তিনি নিজে দুবার তাকে দামেস্কে নিয়ে গিয়েছিলেন ব্যবসার সঙ্গী করে, সেই হিসেবে তার অভিজ্ঞতাও কম নয়। খাদিজার এমন ঘোষণা শুনে তাই তিনি দেরি করলেন না, ভাতিজা মুহাম্মদকে জানালেন বিষয়টি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিব মুহাম্মদকে ডেকে বললেন, ভাতিজা, তুমি তো জানোই আমি বিত্তহীন একজন মানুষ। এবছর দুর্ভিক্ষের ফলে দারুণ অভাবে পড়েছি আমরা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যবসা বা অন্য কোনো উপকরণ এই মুহূর্তে আমার হাতে নেই। আজ শুনলাম আমাদের গোত্রের একটি বাণিজ্য কাফেলা শিগগির দামেস্ক যাচ্ছে। এই কাফেলায় ধনাঢ্য খাদিজা বিনতে খুয়াইলিদের
অনেক পণ্যও যাবে। সে তার বাণিজ্য বহর পরিচালনার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তি তালাশ করছে। নানা কারণে যদিও আমি তোমাকে আমার চোখের আড়াল করতে চাই না এবং সঙ্গত কারণে ইহুদিদের থেকে আমি তোমাকে ক্ষতি সাধনের শঙ্কা করি, কিন্তু বুঝতেই পারছো এছাড়া আমার আর কোনো গতান্তর নেই। যদি তুমি তার কাছে যাও তবে আমি নিশ্চিত যে সে তোমাকে তার ব্যবসার জন্য নির্বাচন করবে। তোমার সত্যবাদিতা ও চারিত্রিক উৎকর্ষের ব্যাপারে তার সম্যক অবগতি থাকার কথা। মুহাম্মদ চাচার কথা শুনে তার সম্মতি প্রকাশ করলেন। তিনি চাচাকে এই বিষয়ে কথা বলতে বললেন। কিন্তু আবু তালিবের যে বংশমর্যাদা এবং জ্ঞাতাভিমান, তাতে ভাতিজার পক্ষে স্বপ্রণোদিত হয়ে খাদিজার কাছে গিয়ে কাজের ব্যাপারে আগ্রহ দেখানোটা শোভন দেখায় না। কিন্তু না গেলেও যে নয়, একটা দোটানায় পড়ে গেলেন তিনি। এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন আবু তালিবের বোন ও মুহাম্মদের ফুফু আতিকা বিনতে আব্দুল মুত্তালিব। ফুফু আতিকার বিয়ে হয়েছে খাদিজার ভাই আওয়ামের সঙ্গে। ভাবি হিসেবে খাদিজার সঙ্গে আতিকার সুসম্পর্ক রয়েছে। মুহাম্মদের সম্মানের কথা ভেবে তিনিও তার ভাই আবু তালিবকে নিষেধ করলেন তাকে খাদিজার কাছে পাঠানোর জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং তিনি নিজে গিয়ে প্রথমে আলাপ করলেন মুহাম্মদের আমানতদারি এবং তার নিষ্কলুষ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতিকা বিনতে আব্দুল মুত্তালিব খাদিজার কাছে মুহাম্মদের ব্যাপারে বলার আগে আরও বেশ কয়েকজন কুরাইশি ব্যক্তি খাদিজার কাছে এসেছে এ কাজে নিয়োগ পাওয়ার জন্য। কিন্তু খাদিজা তাদের সবার জীবন বৃত্তান্ত ঘেঁটে দেখেছেন এরা কোনোভাবেই নিষ্কলুষ চরিত্রের অধিকারী নয়। কেউ হয়তো পরনারীতে আসক্ত, কেউ বা শরাবে আসক্ত, কেউ জুয়া বাসার গানে পারঙ্গম। কারো বিশ্বস্ততা ও সত্যবাদিতার ব্যাপারে প্রশ্ন তোলাটা বৃথা। কেউ আবার ব্যবসার আদর্শলিপি সম্পর্কে একেবারেই অজ্ঞ। তিনি প্রতিদিন এরকম লোকদের সাক্ষাৎ পাচ্ছিলেন আর দু এক কথা বলে তাদের বিদায় করে দিচ্ছিলেন। মনের ছাঁচে যার ছবি আঁকা, সে ছবির সঙ্গে মিলছিল না কারো কায়া। ভাতৃবধূ আতিকার কাছে মুহাম্মাদের কথা শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ভেতরে অন্যরকম এক কম্পন শুরু হয়ে গেল। মুহাম্মদ, আহমদ, আল আমিন, এই কি সেই ব্যক্তি? এই কি সেই সত্যধারা প্রবাহের শেষ সমীরণ? ওয়ারাকার ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই নাম, সেই বংশ, চারিত্রিক উৎকর্ষে সেই রাজটিকা, ভদ্রতা আর মানবতায় যিনি তুলনাহীন, যার সত্যবাদিতা আর বিশ্বস্ততার কাহিনী সুবিদিত পুরো মক্কায়। এই মুহাম্মদ কি সেই তিনি নন? আহা, কোথায় খুঁজেছি এতদিন তাকে আমি? অধীর হয়ে তার অপেক্ষায় প্রতীক্ষমান থেকেছি। হৃদয় থেকে উচ্চারিত হতে লাগলো, এতদিন কোথায় ছিলেন? খাদিজা দেরি না করে খবর পাঠালেন আবু তালিবের কাছে। আবু তালিব মুহাম্মদকে না পাঠিয়ে নিজে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে পাঠানোর আগে কিছু বিষয় আলোচনা করে নেওয়া দরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খাদিজার কাছে এসে তার ভাতিজার উত্তম গুণাবলী বর্ণনা করলেন। এটা করলেন যতটা না খাদিজাকে বোঝাতে, তার চেয়ে নিজের হৃদয়ের দুশ্চিন্তা ও শঙ্কা প্রশমন করতে। কেননা তিনি এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন দামেস্ক সফর করেছিলেন, তখন এক ইহুদি পাদ্রীর মুখে ভাতিজার ব্যাপারে অস্বাভাবিক কিছু কথা শুনেছিলেন। সে কথাগুলো এখনো তার মনে পাথরের মতো ভারী হয়ে আছে। তিনি কারো কাছে তা প্রকাশ করতে পারেননি। কেননা এ সময় ইহুদিরা যদি মুহাম্মদের এমন ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারে, তবে তাকে হত্যা করতে কসুর করবে না মোটেও। হিংসার বশবর্তী হয়ে এর আগে তারা নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে উদ্যত হয়েছিল। তারও আগে তারা হত্যা করেছে শত শত নবীকে। এই ভয়ে ভাতিজাকে তিনি সব সময় নিজের কাছে আঁকলে রাখেন।
খাদিজার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলার পর তিনি দাবি করলেন, অন্যদের আপনি আপনার ব্যবসা পরিচালনার জন্য যে পারিশ্রমিক প্রদান করেন, মুহাম্মদকে তা দ্বিগুণ দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা তার ব্যক্তিত্ব অন্য সবার চেয়ে আলাদা। ব্যবসায়িক হিসেবে তার সত্যবাদিতা ও বিশ্বস্ততাও অন্যদের থেকে তুলনাহীন। সুতরাং একটি নয়, পারিশ্রমিক হিসেবে তাকে 2টি উট প্রদান করতে হবে। খাদিজা আবু তালিবের কথা মন দিয়ে শুনছিলেন। তিনি কি সত্যিই আবু তালিবের কথা শুনছিলেন? তার শারীরিক অবয়ব উপবিষ্ট ছিল আবু তালিবের সামনে, কিন্তু সমগ্র অন্তরাত্মা ভেসে বেড়াচ্ছিল অন্য কোথাও। তার চোখ খোলা, কিন্তু তার চোখের তারায় ঝিকমিক করছিল অন্য লোকের অপার্থিব ছায়াছবি। খাদিজা আবু তালিবের কথায় সম্মতি জ্ঞাপন করলেন। আবু তালিব যা দাবি করলেন সব বিনা বাক্যে মেনে নিলেন। যার পায়ের সামনে লুটিয়ে দিতে পারেন তার সমস্ত সর্বস্ব, সেখানে 2টি উট তো তার কাছেই তুচ্ছ। তিনি আবু তালিবকে শুধু বলতে পারলেন, হ্যাঁ আবু তালিব, আপনি আপনার ভাতিজার জন্য যা দাবি করেছেন তা অসাধ্য নয় এবং তা সন্তোষজনক পারিশ্রমিক। আমি শপথ করে বলছি, আপনি যদি এর চেয়েও অধিক কিছু দাবি করতেন তবে আমি তাও দিতে প্রস্তুত। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে এলেন ব্যবসার যাবতীয় নির্দেশনা বুঝে নেওয়ার জন্য। খাদিজা নির্ণয়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন এ যুবকের দিকে। আগে যদিও 2-1বার তাদের দেখা হয়েছে, কিন্তু এবারকার সাক্ষাৎ একেবারেই অন্যরকম। বিশেষত খাদিজার কাছে তো এ চন্দ্রাভিযানের সমতুল্য। তার অনুসন্ধিৎসু দৃষ্টি ঘুরে বেড়াতে লাগলো মুহাম্মদের মুখায়বয়ব। তার চাহনি, কথা বলার ভঙ্গি, অঙ্গচালনা তার ব্যক্তিত্বের প্রতিটি সূক্ষ্ম প্রকাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার চোখ জুড়ে মুগ্ধতা ছড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছেন সেই মানব। সত্যিই কি তিনি? হৃদয় অলিন্দে এখনো কয়েক বিন্দু দোলাচল জমে আছে। না, তিনি কোনো সন্দেহের দোলাচলে দুলতে রাজি নন। তিনি তাকে তুলে ধরতে চান সকল সন্দিগ্ধতার ঊর্ধ্বে। হৃদয় থেকে যখন মুছে যাবে সন্দেহের সকল তমসা, তখনই তিনি সিদ্ধান্ত নেবেন। খাদিজা তার বিশ্বস্ত কৃতদাস মায়সারাকে একান্তে ডাকলেন রাদিয়াল্লাহু আনহা। প্রথমেই তাকে জানালেন এই বাণিজ্য সফরে তাকে মুহাম্মদের ভৃত্য হয়ে যেতে হবে, কিন্তু এটা তার মূল দায়িত্ব নয়। তার কাজ হচ্ছে মুহাম্মদের ছায়াসঙ্গী হয়ে তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা, অন্যদের সঙ্গে আলাপচারিতা, ব্যবসায়িক আলোচনা সব যেন তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন। শুধু তাই নয়, যাওয়া আসার পথে প্রতিটি ঘটনা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে। মুহাম্মদের একটি কদমও যেন তার অগোচরে কোথাও না পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্দিষ্ট সময়ে প্রস্তুতি সম্পন্ন করে কাফিলা রওনা হলো সিরিয়ার রাজধানী দামেস্কের পথে।